তো বন্ধুরা তো বন্ধুরা খুব গুড নিউজ একটা নতুন ধরনের জব চলে এসছে মার্কেটে, যেখানে NISST স্টিল ইন্ডাস্ট্রি রিক্রুটমেন্ট চলছে। কোনো ইন্টারভিউ প্রসেস লাগবে না, কোনো এক্সাম ফি লাগবে না, কোনো আমাদের সিলেকশন প্রসেস নেই। কী কী প্রসেস আছে তো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো ফার্স্টে দেখো যে মাধ্যমিক থেকে বিটেক, ঠিক আছে, এক সেকেন্ড। তো ফার্স্টে দেখো তোমরা এখানে মাধ্যমিক থেকে বিটেক অবধি তোমরা বিনামূল্যে এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং তো দেখো ত্রুটিমুক্ত আবেদন করার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা আজকে স্টেপ বাই স্টেপ আমরা কথা বলবো, ঠিক আছে। তো দেখো কেন এই সুযোগটা মিস করবে না সে বিষয়টা ক্লিয়ারলি তোমাদের বলে দেই। এখানে জিরো আবেদন ফি, কোনো একটা সিঙ্গেল টাকা লাগবে না তোমাদের আবেদন করতে গেলে, ঠিক আছে। সর্বভারত থেকে মানে কি অল ইন্ডিয়া বেসিস অ্যাপ্লাই চলছে। শিক্ষাগত যোগ্যতা যদি কথা বলি তাহলে ক্লাস 10 থেকে বিটেক অবধি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং দীর্ঘমেয়াদী চুক্তি আছে। কিন্তু ফার্স্ট তোমরা মাথায় রাখবে এটা হচ্ছে পারফরমেন্সের ভিত্তিতে 3 বছরের কন্ট্রাকচুয়াল চুক্তিতে তোমাদের এটা চলবে এবং তারপরে যদি তোমাদের দীর্ঘমেয়াদী হয় তাহলে সেটা 6 বছর অবধি হবে এবং যদি পারফরমেন্স যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে লং টার্ম লাইফ টাইম অবধি এটা চলবে তোমাদের। তো দেখো এবার আসি পদের নাম এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে, বিটেক পাস লাগবে, বয়স লাগবে 18 থেকে 35 বছর। অ্যাকাউন্টেন্ট আছে, বিকম পাস লাগবে, ঠিক আছে, 18 থেকে 35 বছর। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট লাগবে উচ্চ মাধ্যমিক 18 থেকে 30 বছর এবং MTS মানে কি মাল্টিটাস্কিং স্টাফ লাগবে 10th পাস, হ্যাঁ, 18 থেকে 30 বছর। তো এই হচ্ছে পদ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, MTS। তো তোমরা যার সুইটেবল মনে হচ্ছে তোমরা সেই পদে অ্যাপ্লাই করতে পারো, ওকে। এবং সরকারি নিয়ম অনুযায়ী SC ST OBC এবং মহিলা প্রার্থীর জন্য বয়সের ছাড় প্রযোজ্য। যেরকমভাবে আমরা গভর্নমেন্ট চাকরিতে দেখি সেরকমভাবে আমরা এখানেও ছাড় পেয়ে যাব। তো সতর্কবার্তা দেখো, আগে সতর্কবার্তা কি, একাধিক আবেদন করা যাবে না, না হলে সরাসরি রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে একাধিক আবেদন করাই যাবে না, সরাসরি রিজেক্ট করে দেবে। তোমরা যে কোনো সিঙ্গেল একটা অ্যাপ্লিকেশন করবে, অনলি ওয়ান অ্যাপ্লিকেশন করবে তোমরা, ঠিক আছে। এবং উপযুক্ত পদের জন্য শুধুমাত্র করতে পারবে যেটা বললাম। দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অ্যাকাউন্টেন্ট রয়েছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছে, MTS রয়েছে। তো এইগুলোর মধ্যে একটা বলতে কি, তুমি যদি আজকে মনে করছো যে আমি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে করবো তাহলে তুমি আর MTS-এ করতে পারবে না, হ্যাঁ, MTS তোমরা করতে পারবে না। বা অ্যাকাউন্টেন্ট করলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট করতে পারবে না, ল্যাব অ্যাসিস্ট্যান্ট করলে তোমরা MTS করতে পারবে না। তো যে কোনো একটা জিনিস তোমরা করবে এবং অ্যাপ্লিকেশন অফ দ্য পোস্টের উপরে সেটা ক্লিয়ারলি লিখতে হবে, ঠিক আছে। এবার আসি ফর্ম ফিল আপের যে ব্লু প্রিন্ট সেটাতে আসছি। তো দেখো এখানে আমাদের নাম লিখতে হবে। তো আমি আমার নাম মনে করে আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। সবগুলো আমাদের লিখতে হবে ক্যাপিটাল লেটারে, ওকে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এখানে ছবি লাগাতে হবে, এখানে বাবার নাম লিখতে হবে, এখানে ঠিকানা লিখতে হবে, এখানে পিনকোড লিখতে হবে, ওকে, এখানে পিনকোড লিখতে হবে, এখানে জাতীয়তা ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখতে হবে। এবার যে জেনারেল আছো SC ST OBC সে তার মতো করে ক্লিক করবে বা টিকমার্ক দেবে। নেক্সট যে বিষয়টা আছে সেটা হলো শিক্ষাগত এবং রেফারেন্স। দেখো এখানে কন্ট্যাক্ট ইনফো মোবাইল নাম্বার লিখবে, ঠিক আছে, ইমেল ID লিখবে, ল্যান্ডলাইন তো দরকার নেই, লাগে না। ল্যাঙ্গুয়েজ লিখবে যে কী কী বলতে পারো, ইংলিশ স্পিক করতে পারো কি, রিড রাইট স্পিক এখানে ক্লিয়ারলি লেখা আছে ফর্মে। তোমাদের ফর্মটা আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা যদি তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 10th 12 দেন কলেজের কি ডিগ্রি আছে সেটা তোমার ইয়ার অফ পাসিং মার্কস যেভাবে তোমরা নর্মাল ফর্ম ফিল আপ করো অনলাইনে সেটা তোমাদের অফলাইনে করতে হবে, ওকে। এবং রেফারেন্সে তোমাদের কী করতে হবে, দেখো ভালো করে দেখো, রেফারেন্সে 2 জন পরিচিত ব্যক্তির রেফারেন্স নাম এবং তার ঠিকানা দেওয়া বাধ্যতামূলক। এটি ফাঁকা থাকলে ফর্ম অসম্পূর্ণ বলে গণ্য করা হবে এবং শেষে নিজের স্বাক্ষর এবং তারিখ স্থান উল্লেখ করা মাস্ট বি ম্যান্ডেটরি, ওকে। এবার আসি এনক্লোজার চেকলিস্ট, যে আমরা কীভাবে ফর্মটাকে অ্যাটেস্টেড করব বা আমরা ফর্মটাকে কীভাবে ফিল আপ করে তারপর আমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা দেখো। ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, আধার কার্ড লাগবে, ওকে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো লাগবে, না থাকলে না লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, সেলফ অ্যাটেস্টেড মনে রাখবে, ফর্মের নিচে সবাই সেলফ অ্যাটেস্টেড সিগনেচার উইথ ডেট দিয়ে দেবে, ওকে। এবং পদের জন্য প্রয়োজনীয় যে যোগ্যতা এবং মার্কশিট সার্টিফিকেট সেটা তোমাদের মাস্ট বি ম্যান্ডেটরি, তোমরা এখানে লিঙ্ক করে দেবে, ওকে। এবার যদি আসি নিয়োগের টাইমলাইন এবং শর্তাবলী, দেখো অ্যাপ্লিকেশন ডেডলাইন 15 দিনের মধ্যে, বিজ্ঞপ্তি প্রকাশে 15 দিনের মধ্যে আপনার ফর্ম এবং নথিভুক্ত নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে, ঠিকানাও আমি বলে দিচ্ছি। এবং প্রাথমিক চুক্তি 3 বছর এবং নিয়োগের পরে প্রাথমিক কন্ট্রাক্টে 3 বছর থাকবে এবং যদি পারফরমেন্স ওয়েল অ্যান্ড গুড থাকে তাহলে আরও 3+3=6। এবার এই 6 তোমরা তো অনেকে জিজ্ঞেস করতে পারো যে আমার 6 বছরের পরে তাহলে কী করবো। দেখো তোমাদের পারফরমেন্স যদি ওয়েল অ্যান্ড গুড থাকে তাহলে তোমরা এখানে
পার্মানেন্টলি হয়ে যাবে। 6 বছরের পরে তোমাদের এখানে পার্মানেন্ট জব হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের স্যালারিটাও ইনক্রিমেন্টটা অনেকটা হাই হয়ে যাবে তখন। এখন যদি তোমরা অল ওভার পিএফ ইএসআই কেটে যদি তোমাদের হাতে 20,000 আসে, তখন তোমাদের কাছে 30+ স্যালারি চলে আসবে। ওকে, এবং সিলেকশন প্রসেস কী আছে দেখো, টিবিএ মানে কি দেখো, বাছাই পর্বের নির্দিষ্ট প্রক্রিয়া সিলেকশন প্রসেস এখনও অবধি অফিসিয়াল কিছু জানানো হয়নি, আপডেট আসলে জানানো হবে। দেখো যতটুকু আমরা আপডেট পেয়েছি ততটুকু আমি তোমাদেরকে বলছি, জাস্ট একটু মন দিয়ে শুনবে। সিলেকশন প্রসেস হচ্ছে মাধ্যমিকের যে রেজাল্ট তার উপরে কাউন্ট হবে, উচ্চ হায়ার সেকেন্ডারি রেজাল্ট তার উপরে কাউন্ট হবে, এবং কলেজের কী কী তোমাদের আছে তার যদি মনে করো যদি সিজিপিএ থাকে তাহলে অ্যাটলিস্ট 8 সিজিপিএ লাগবে, ঠিক আছে। এবার এইগুলো তোমাদের মিনিমাল, হ্যাঁ না, যদি আমরা ডেডলাইন আগে প্যারামিটার সিলেক্ট করি, তো এই প্যারামিটারগুলো যাওয়ার পরে তোমাদের কাছে নেক্সট যে প্যারামিটার সেটা তোমাদের ওপেন হয়ে যাবে। তো যদি এই প্যারামিটার তোমাদের ক্লিক হয়ে যায়, অন হয়ে যায়, তাহলে তোমাদের নেক্সট যে প্যারামিটার হবে সেটা হচ্ছে সিলেকশন প্রসেসের জন্য কি ভাইবা কল। হ্যাঁ, ফার্স্ট ভাইবা কল। তো ভাইবা কলে যদি তোমরা অ্যাটেন্ড করে ঠিকঠাক অ্যান্সার করতে পারো, তাহলে এই প্যারামিটার যদি তোমাদের কাছে ওপেন হয়ে থাকে, তাহলে তোমাদের নেক্সট প্রসেস হচ্ছে অকেন ইন্টারভিউ, ঠিক আছে। এবার অকেন ইন্টারভিউর পরে যদি তোমাদের আরেকটা প্যারামিটার ওপেন হয়ে যায়, তখন তোমরা হচ্ছে সিলেক্টেড হয়ে যাবে। এবার কারোর যদি মনে করো যে, অনেকে বলতে পারে যে দাদা যে আমাদের তো এই যে প্রথম প্যারামিটার সেটাকে আমরা লক হয়ে গেল, দেখো কিছু তাহলে করার নেই, কারণ একটা যদি নর্মাল একটা জিনিস তোমাদেরকে আমরা বুঝাই, তাহলে সেই জিনিসটা তুমি ভালো করে বুঝতে পারবে। দেখো কখন আমরা নিট অ্যান্ড ক্লিন ডেটা পাই, তো মনে করো আমাদের কাছে 100+ ডেটা আছে, আমাদের কাছে এই স্যার আছে অনলি 5, ওকে। তাহলে আমাদের কি প্রত্যেকটা এই স্যারের জন্য 20টা করে ক্যান্ডিডেট বরাদ্দ, ওকে। আমাদের কাছে টাইম আছে অনলি 1 মান্থ। এইবার মেয়ে জিনিসটা এই স্যাররা ফলো করে, সেটা হচ্ছে আমাদেরকে একদম মিনিমালিস্টিক জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে আমাদের টাইম বাঁচবে, আমাদের সব কিছু ক্লিয়ারলি আমরা যেন জিনিসটা বুঝতে পারি। দেখো অনেকে ভাবে যে আমি জায়গায় গিয়ে ভালো কাজ করতে পারবো, দেখো অবভিয়াসলি তুমি ভালো কাজ করতে পারবে, কিন্তু তার আগের যে ফলটা তুমি করে এসছো বা আগের যে কর্মটা তুমি করে এসছো, সেই কর্মটা এখানে তোমার ভোগ করতে হবে, ঠিক আছে। তো কীভাবে প্যারামিটার সেট করছে, তো প্যারামিটার সেট করার পরে মনে করছে যে আজকে ফার্স্ট যে প্যারামিটার সেটা হচ্ছে রেজাল্ট, সেই রেজাল্টে মনে করো আমার 50+ আমার ক্যান্ডিডেট বাদ পড়ে গেল, ঠিক আছে। তাহলে আমার কাছে 50 জন থাকছে। এবার নেক্সট প্যারামিটারে কী আছে, কল। তো কলে মনে করো আমার কাছে 30 জন বাদ পড়ে গেল, তাহলে আমার কত হচ্ছে 20 জন থাকছে। এবার 20 জনকে দেখো 5 জনকে 4 জন করে ইন্টারভিউ নেওয়া কোনো প্রবলেম না, ঠিক আছে। এবার এই 4 জনের মধ্যে কী হচ্ছে, এই 20 জনের মধ্যে অকিন ইন্টারভিউ যাচ্ছে, ঠিক আছে, সেখান থেকে হার্ডলি 5 জন জব পাচ্ছে। তো দেখো কতটা ইজি হয়ে যাচ্ছে, তাই না। প্যারামিটার সেট এই জন্যে করে কোম্পানিগুলো, যাতে তাদের টাইম এবং এফোর্টটা এবং নির্দিষ্ট যে ক্যান্ডিডেট তারা চায় সেই ক্যান্ডিডেটগুলো তারা ইজিলি ফাইন্ড আউট করতে পারে। তো এই প্যারামিটারের মধ্যে দিয়ে এই সিলেকশন প্রসেস যাবে। তো যত দ্রুত সম্ভব যাদের অ্যাটলিস্ট নাম্বার ভালো আছে, ওয়েল অ্যান্ড গুড আছে, তারা অ্যাপ্লাই করো। বাড়িতে বেকার বসে না থেকে অ্যাটলিস্ট ভালো কিছু জায়গায় তোমাদের ইন্টারভিউ দাও, সিভি দিয়ে দাও, এবং যদি এখান থেকে দেখো কিছু তো তোমরা শিখতে পারবে, তোমাদের সিভিতে কিছু না কিছু পারফরমেন্স তো অ্যাড হবে, তাই না। তো বসে না থেকে জাস্ট অ্যাপ্লাই করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে।